কথা বলবেন না। যে বসে আছে তার জন্য তো কোনি রেডি আছে। এই এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে আদৌ আমরা এই ফ্যামিলিতে আমাদের ছেলেদের বিয়ে দেবো কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। থ্যাঙ্কস সাত্তকী। দেখ, তোর প্রত্যেকটা কথা হয়তো তোর দিক থেকে খুব সত্যি, কিন্তু আমি তোকে ধন্যবাদ জানাচ্ছি আমার কথাটা রাখবার জন্য। দাদারা দাদারা, আমি হাত জোর করে কেটে কেটে তো আর বরফ গড়াতে পারলাম না, তাই আপনার পা ধরে বলছি দাদা, পা ধরে বলছি, কপাল দোষে হোক বা নিজ দোষে হোক, আমার কনকটা তো লগ্নভ্রষ্টা হয়েছে। এখন যদি আপনি দয়া করে অব্রর সঙ্গে আমার মেয়ের বিয়ের অনুমতিটুকু দেন, তাহলে আমার মেয়ের জীবনটা বাঁচে। দেখুন, আপনি এরকম করবেন না, প্লিজ প্লিজ এরকম করবেন না। আপনি ভাববেন যে আমি আমার মেয়ের জীবনের ভিক্ষা চাইছি আপনার কাছে। কি করব বলুন, এসব অবস্থা দেখে আমার মাথা ঠিক নেই, কি বলতে কি বলছি আমি কিছু। দেখুন, এই ব্যাপারে আমাদের চিন্তা আপনার চেয়ে কোনো অংশে কম নয়। আমরা শুধু ইন্দিরার সঙ্গে একবার যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু যে কোনো কারণেই হোক ও ফোনটা ধরছে না। তার মানে উনি যদি ফোন টুন না ধরেন, তাহলে আপনারা কি আমার মেয়েকে পথে বসেই চলে যাবেন দাদা? হ্যাঁ, দেখুন, আমরা সবাই এখানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। আপনি একটু ধৈর্য ধরুন, আমরা সবাই মিলে এমন কোনো সিদ্ধান্ত নিশ্চয়ই নেব যাতে সবার উপকার হয়। এই গলা তো কনকের, মামা বলে ডাকলো। হ্যাঁ, মানে তুই কোথায়? কিছু খারাপ ভাববেন না, কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য এতটা কি সলা পরামর্শ করা খুব দরকার? হ্যাঁ, না, দরকার নেই, কিন্তু এই সম্বন্ধটা যে করেছে তার সঙ্গে কথা বলা অবশ্যই দরকার। দাদা, আপনি তো এ বাড়ির বড়, আপনি অব্রের বাবা, আপনি নিজের ছেলের মঙ্গল অমঙ্গলের কথা ভাববেন না বলুন? সাত্তকীর কপালে যা ছিল তা হয়েছে, ওর কপালের লেখন তো আপনি খণ্ডাতে পারবো না বলেন। কিন্তু আপনি অব্রের কথা একবার ভাববেন না কো? আরে ছেলেটার মনটা কিরকম খারাপ হয়ে গেল দেখেন। আপনি কি চান বলেন অব্র এরকম মন খারাপ করে মনে মনে ঘুম রাখ? হ্যাঁ, দাদা দেখ, উনি যা বলছেন খুব ভুল কিছু বলছেন না। আমরা তো ইন্দিরাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ও যখন ফোনটা ধরেনি তার জন্য ওরা কেন সাফার করবেন?
বুঝতে পারছিস না নিখিল, এই নিয়ে কিন্তু পরে কথা হবে। আরে পরে যা হবে পরে দেখা যাবে। তুই তুই দয়া করে বিয়ের অনুমতিটা দিয়ে দে তো। না না, আমি কিছুদিন মেনে নিতে পারছি না। আমার অস্বস্তি হচ্ছে নিখিল। সাত্বিকীকে ফেলে রেখে অভ্র নন। আপনারা যদি এত শালা পরামর্শ করেন তাহলে তো যেটুকু লগ্ন আছে সেটুকুও চলে যাবে। দাদা দয়া করুন, আমার মেয়ের জীবনটা অন্তত বাঁচা, দয়া করুন। পারমিশনটা দিয়ে দে, দিয়ে দে পারমিশন। ঠিক আছে, নিয়ে আসুন ঝিলমিলকে। তাহলে এই শিখার কাছেই তো জব্দ হলে ইন্দিরা চৌধুরী। দিলাম তো উঁচু নাকটা কুচুত করে কেটে। আরে কে কোথায় আছিস? যা যা ঝিলমিলকে ডেকে নিয়ে আয়, কুইক কুইক। শাক বাজাও, উলু দাও সব। কনক, কনক, মানে কনক, মানে আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন, বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করবেন তো চা কফি কিছু খেয়েছেন? খান, আপনারা আনন্দ করুন, এই তো বিয়ে হবে এখন। আনন্দ। ঠাকুর মশাই মেয়েকে আনার ব্যবস্থা করবো তো। কোথায় গেলে সব? ঝিমিয়ে পড়লে বিয়ে বাড়িতে কাজ চলে। এইসব কোথায় আছে সব? ঝিমিকে আনার ব্যবস্থা করো। বিড়িটা রেডি আছে তো? সাবধানে আনবে কিন্তু, হ্যাঁ পরে টরে না যায়। ও শিখা, শিখা, বিয়ে বাড়িতে শিখা শিখা করে ডাকলে হয় বলো? মেয়ের বাবা কোথায়? সম্বোধন করতে হবে না? ও আছে আশেপাশে কোথাও, ঠিক সময় মতন চলে আসবে। আগে মেয়েটা ছাদনা তলায় বসুক, তোমরা ঝিলমিলকে আনার ব্যবস্থা করো। কোন চল চল চল। ঠিক কাজের সময় বুড়োটাকে খুঁজে পাওয়া যায় না। খন ভাগ্নিশ্বকে কোথায় গেল কে জানে। এখন এদের সামলাবো না ঝিলমিলের ভবিষ্যৎটা দেখবো? ঝিলমিল, কনক, এই কনক, তুই কোথায় গেলি রে মা? সারা দে। এই কনক, কনক, কি সরি, আর ফর্মালিটি করতে হবে না। এখন আর টেনশন হচ্ছে না তো? ওসব নিয়ে আর একদম ভাববে না। একদম রেডি, শুধু মণ্ডপে নিয়ে যাওয়ার অপেক্ষা, তাই তো? আপনারা নিয়ে যান ওকে। এবার একটু হাস দেখি মা।
ও মা, দেখো কেমন লতানে লতার মতো লজ্জা পাচ্ছে। খুব ভালো থাক মা, খুব সুখী থাক। দুনিয়ার সব সুখ যেন তোর পায়ে লুটোপুটি খায়। কি গো, তোমরা এরকম মেয়েদা মেরে দাঁড়িয়ে আছো কেন গো? শাক ভাজা, হলুদ দাও। তোলো তোলো তোলো। সাবধানে সাবধানে তুলবে। Cholo, 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 paltai.